আমরা সকলেই জানি ভারতের আচরণ আজকে নতুন নয়। আমরা মনে করি রামগিরি মহারাজ আপনি যেই কটূক্তি করেছেন বিশ্বনবীকে নিয়ে, আমার ধারণা আপনি হিন্দু ধর্মাবলম্বী দাবি করলেও হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢুকে নাই। আপনি ধর্মগুরু হতে পারেন না, কারণ কোন ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার নাই। কাজে আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন, আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্তক্ষরণ করেছেন। আপনার বিচার হবে ইনশাআল্লাহ, বিশ্ব মুসলিম আপনার বিচার চায়। সাথে সাথে বলে দিতে চাই, ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনি বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, পীর সাহেব চরমনে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নাম আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সরকারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন বিচার একদিন হবে, হবে, হবে। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ডাক দেন এবং ঘোষণা করেন এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে